সকাল বেলায় যখন মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। উঠো মুমিন মুসলমান, ঘুমায় না ঘুমের চেয়ে নামাজ ভালো, বলছে বারে বার। বুঝলো বলি মারহাবা। মুয়াজ্জিন সকালে ডাক দেয় কি দেয় না? যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা বান্দা, যখন মুয়াজ্জিন ডাক দেয় ঘুমের চেয়ে নামাজ বড় দামি, তখন ওই মুমিন বান্দা আর বিছানায় পিঠ লাগাইতে পারে না। ঠিক কিনা বলো? মুমিন বান্দা শীতের দিন, প্রচন্ড শীত, ওই শীতের মধ্যে ঘুম থেকে জেগে ওঠে। ঘুম থেকে জেগে উঠে সুন্দরভাবে ওযু বানায়া দেয়, সুন্দরভাবে ওযু করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া যায়, মস্তকটা অবনত করে দেয়, কপাল এবং নাক দ্বারা মহান রব্বুল আলামিনের কুদরতি পায়ের সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি ওই মুয়াজ্জিনের ডাকে সাড়া দেয় না, বরং ঘুমের মধ্যেই থাকে, সকাল বেলায় যখন সূর্য ওঠে তখন ঘুম থেকে ওঠে, বলুন এই দুই ব্যক্তির মধ্যে ঈমানের পার্থক্য আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কাউকে মসজিদে যাইতে এবং আসতে দেখো, ফাস্তাশহাদু বিল ঈমান, ওই লোকটার ব্যাপারে তোমরা সাক্ষ্য দাও লোকটা ঈমানদার। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নামাজের দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হইতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। কি হতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হইতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের গুণে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। জেনে রাখো মুমিন মুসলমান, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কারণ মুমিন নামাজ ছাড়ে না, কাফের নামাজ পড়ে না। কথা বলুন ঠিক কিনা? কি মুমিন নামাজ ছাড়ে? জোরে বলুন ছাড়ে, কাফের নামাজ পড়ে। এই জন্য নবীজি বলেছেন মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তওবাটা হয় নামাজের উপরে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হইতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে
সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হইতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হইতে পারে জহুরে জানাজা। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের কি ঈমানওয়ালা হতে হবে, কারণ ঈমানওয়ালার বিকল্প কিছু নাই। আপনি যদি ঈমান ছাড়া যদি আপনি মারা যান, আপনার জন্য জাহান্নাম অবধারিত। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ঈমানের সম্পর্ক হলো আমলের সাথে। কথা বলুন ঠিক কিনা? ঈমানের সম্পর্ক কিসের সাথে? আমলের সাথে। যেমন ধরেন, রমজানের সময় প্রখর রোদ উঠে, প্রায় পুরো 15 থেকে 16 ঘন্টা দিন। এই দিনের মধ্যে একজন মুমিন বান্দা সকালে সাহারি খাই, ইফতারি খাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই প্রচন্ড রোদের মধ্যে দুপুরের সময় এত রোদ, এত রোদ, এই রোদের মধ্যে মুমিন বান্দার তৃষ্ণা লাগে কি লাগে না? তৃষ্ণা লাগে। তৃষ্ণার কারণে বুকগুলো শুকায় যায়, পিপাসার কারণে পিপাসার্ত হয়ে যায়, মনটা চায় এক ঢোক পানি খেয়ে নেই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু খায় না, বই খায়। আল্লাহ পানি আর মুখে দিতে পারে। সে কিন্তু জানে, আমি যদি রোজা অবস্থায় আমি যদি পানিটা খেয়ে নেই, রোজা অবস্থায় যদি আমি খাবার খাই মানুষের চক্ষুর আড়ালে, দুনিয়ার কেউ দেখবে না, দেখবে একজন, তিনি কে? আরে যারা বলেন তিনি কে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তুমি কি করো সবকিছু দেখে কে? আরো যারা বলেন দেখে কে? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমরা দুই চোখে কি লুকোচুরি খাও? দুই চোখ দ্বারা কি লুকোচুরি খাও? মানুষের কোন ফসলটা তুমি উঠায় নেবে, মানুষের কি ক্ষতি করবে, তোমার অন্তর দ্বারা তুমি কি চিন্তা করো? আমার আল্লাহ বলেন, ওই কিছু আমার কাছে গোপন থাকে না, সবকিছু জানেন তিনি কে? অন্তরের খবর, যেই খবর, যেই কথা আপনার স্ত্রী জানে না, আপনার সন্তান জানে না, পৃথিবীর কেউ জানে না, আপনার মুখ দিয়ে যে কথা এখনো বাহির হয় নাই, সেই কথাও জানে কে? আরে জুড়ে চিল্লায় বলুন, জানে কে? সম্মানিত হাজিরিন, মুমিন বান্দা ইচ্ছা করলে পানি খেতেও পারতেন, কিন্তু মুমিন বান্দা খায় না। মুমিন বান্দা পানি খায় না আল্লাহর ভয়, ঠিক কিনা বলে? কিন্তু যেই বান্দা রোজার সময় রোজা রাখে না, অবাধে চলে মানুষের সামনে খায়, ওই ব্যক্তি আর ওই মুমিন বান্দার মধ্যে পার্থক্য আছে না? কি আর বলবো একটা কথা, আমি 2 বছর আগে ঝগড়ার সেলুনে চুল কাটতে গেছিলাম। সেই সেলুনওয়ালা ছিল হিন্দু। কি ছিলেন? হিন্দু লোক। আমি চুল কাটতে গেলাম, এমন সময় সম্ভবত আমাদের ডুবার চোরের, মানে মুখের চেহারায় যতটুকু মনে হয় লোকটা হবে আমাদের ডুবার চোরের। আমি চুল কাটতে, সেই লোকটা এসে সেলুনের ভিতরে বসে বিড়ি লাগাইছে। কি লাগাইছে? এরকম কিছু মানুষ আছে না নাই? এই যে যারা বিড়ি লাগায় মানুষের রোজাদারের সামনে, উনার রোজা যদি ক্ষতি হয়, এটা দায়ী কে? কথা বলো। তিনি যখন বিড়িটা লাগাই নিলেন, তখন ওই হিন্দু লোকটা ওই লোকটাকে ধমক দিলেন। সুবহানাল্লাহ বলি। সে কিন্তু মুসলমান। সে কি? যে লোকটা বিড়ি লাগাইছে সে কি? মুসলমান, যদিও নামে। এই লোকটা বিড়ি লাগাইছে, তাকে ধমক দিয়ে ওই হিন্দু লোকটা তাকে ঘর থেকে বের করে দিলেন। সুবহানাল্লাহ বলি। তাহলে দেখেন, ওই ব্যক্তি যদি সারাদিন মুখের জবানে বলে আমি মুসলমান, আমি ঈমানওয়ালা,
কি হবে? জোরে বলেন হবে। এই জন্য